আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দিতাশা রান্নাঘর। দিতাশা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো বেগুন বাহার বা বেগুন ভুনা। বেগুন বাহার বা বেগুন ভুনা তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে। প্রথমে আমি দুটো মাঝারি আকারের বেগুন এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই বেগুন ভুনা তৈরি করতে যে মশলাগুলো লাগবে: 5 ফোড়ন আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, তেল 1 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ফালি করে কাটা 7-8টি, লবণ স্বাদ মতো, তেজপাতা 2টি, এলাচ 2টো, দারচিনি 2 টুকরা। করব রান্না করব। চুলাটা অন করে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি একে একে। বেগুন ভাজা আমার হয়ে গেছে। এখন বেগুনগুলো তুলে নিব। বেগুন ভাজা হয়ে গেছে। বেগুনগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিব তেজপাতা, দারচিনি, এলাচ, এখন দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালোই ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন মশলা দিয়ে দিব একে একে। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়া সামান্য আধা কাপ পরিমাণ পানি, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আধা চা চামচ,
মশলা কষানো হয়ে গেছে, এখন দেব আধা কাপ পরিমাণ পানি। এখন জাল উঠে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দিব পানিতে। বেগুনগুলো দিয়ে 5 মিনিট জাল করতে হবে। ঢাকনা দিয়ে দিব, আঁচ ফুলে দিব। 5 মিনিট হয়ে গেছে। আমার বেগুন রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। হয়ে গেছে আমার বেগুন বাহার রান্না। ভিউয়ার্স, হয়ে গেল আমার সুস্বাদু মজাদার বেগুন বাহার রেসিপিটি। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন। ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। তিতাসা রান্নাঘরে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সেজন্যই অবশ্যই তিতাসা রান্নাঘরের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেয়ে যাবেন আমাদের সকল ভিডিও। আল্লাহ হাফেজ।